সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সন্ধ্যায় চলে এসেছি, সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার রেডি করব। প্রথমে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে চা বসিয়েছি। ডিম সেদ্ধ আর চা বানিয়ে নিলাম। এখন আমার শাশুড়ি মাকে সন্ধ্যার নাস্তা দেব। বাচ্চারা খেয়ে নিয়েছে, আমি আর আমার শাশুড়ি মা এখন খেয়ে নেব। এই তো এখানে ডিম আর চা আছে, এগুলোই আজকে সন্ধ্যার নাস্তা, সাথে বিস্কিটও আছে। সন্ধ্যার নাস্তা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাচ্চাদের পড়িয়েছি, এরপর আবার চলে এসেছি রাতের খাবার তৈরি করার জন্য। সকালবেলা কিন্তু বেশ কয়েক ধরনের ভর্তা তৈরি করেছিলাম, আর সেই ভর্তা দিয়ে আমরা রাতের বেলা চাপটি পিঠা খাবো। সেজন্য আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে চাল ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো একেবারে ভিজে গিয়েছে, এখানে ভাতের চাল আর পোলাওয়ের চাল ভিজিয়েছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে তারপর চালগুলো ব্লেন্ড করে নেব। এই তো চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এরপর আবার ব্লেন্ড করে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। এই তো এখানে চালগুলো ব্লেন্ড করে দিলাম, আর ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। অল্প একটু চালই ভিজিয়েছি, হাফ কেজির মতো। এখন চালগুলো সুন্দর করে লবণ দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম। আর বেটারটা কিন্তু একটু ঘন ঘন হবে, তাহলে কিন্তু চাপড়িটা একেবারে মুচমুচে হবে। আর চাপড়ি পিঠা কিন্তু মুচমুচে না হলে খেতে ভালো লাগে না। এই তো পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে চাপড়িগুলো তৈরি করব। আর এই চাপড়িগুলো এত বেশি সুন্দর হয়েছিল, আমি কখনোই ভাবিনি ভাতের চালের চাপড়ি পিঠা এত বেশি মুচমুচে হয়। সাথে অল্প 2-1 মুঠ পোলাওয়ের চাল দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সাদা সাদা করে তৈরি করেছি। আমি ভর্তা দিয়ে খাবো, এখানে কোনো ডাল বা মশলা ব্যবহার করিনি। একে একে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আমরা ভর্তা দিয়ে চাপড়ি পিঠাগুলো খেয়ে নেব। আর আজকে রাতের খাবার আমরা সবাই এগুলোই খেয়ে নেব। চাপড়ি পিঠাটা কিন্তু সকালে বা রাতেই আমরা খেয়ে থাকি বেশিরভাগ। আর এই পিঠাটা আমাদের অনেক বেশি পছন্দের। চিতই পিঠা আর চাপড়ি পিঠাটা আমরা বেশি তৈরি করি আমাদের বাসা, আর এই দুটো পিঠাই আমরা অনেক বেশি পছন্দ করি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিঠাটা তৈরি করলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মচমচে করে ভেজে নেব। এই তো আমার পিঠাটা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। আমাদের মতো কারা এইভাবে চাপড়ি পিঠা তৈরি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অনেক মজাদার এই পিঠাটা আমরা অনেক বেশি পছন্দ করি। এই তো আমার পিঠা বানানো একেবারে শেষ, সবাইকেই বানিয়ে দিয়েছি। এখন আমি খেতে বসে পড়েছি। একবারে মচমচে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন। আর এই মচমচে পিঠা দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক মজা। আমি আজকে 3-4 ধরনের ভর্তা তৈরি করেছিলাম, সেখান থেকে 3 ধরনের ভর্তা নিয়েছি। এই পিঠাগুলো দিয়ে কিন্তু এই ভর্তাগুলো খেতে অনেক বেশি মজা। এখানে ধনিয়া পাতার ভর্তা, শুটকির ভর্তা আর বেগুনের ভর্তা। এই ভর্তাগুলো দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ মজার লাগে। আলু ভর্তা দিয়ে তেমন ভালো লাগবে না, সেজন্য আলু ভর্তা নিয়ে নিই। আজকে 3 ধরনের ভর্তা দিয়ে রাতের খাবার সেরে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।